অতঃপর খেজুরের শরবত আনা হলো, তিনি তা পান করলেন, কিন্তু তার পেট হতে বেরিয়ে পড়ল। অতঃপর দুধ আনা হলো, তিনি পান করলেন, তাও তার পেট হতে বেরিয়ে পড়ল। তখন সকলে বুঝতে পারলেন মৃত্যু তার অধিক কাছে। আমরা তার নিকট উপস্থিত হলাম। অন্য লোকজনও আসতে শুরু করলো। সকলে তার প্রশংসা করতে লাগলো। তখন যুবক বয়সী একটি লোক এসে বলল, হে আমিরুল মুমিন, আপনার জন্য আল্লাহর সুসংবাদ রয়েছে, আপনি তা গ্রহণ করুন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য গ্রহণ করেছেন, ইসলামের প্রাথমিক যুগে আপনি তা গ্রহণ করেছেন, যে সম্পর্কে আপনি নিজে অবগত আছেন। অতঃপর আপনি খলিফা হয়ে ন্যায় বিচার করেছেন, অতঃপর আপনি শাহাদাত লাভ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পছন্দ করি যে তা আমার জন্য ক্ষতিকর বা লাভজনক না হয়ে সমসমান হয়ে যাক। যখন যুবকটি চলে যেতে উদ্যত হলো, তখন তার লুঙ্গিটি মাটি ছুঁয়ে যাচ্ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকটিকে আমার নিকট ডেকে আনো। তিনি বললেন, হে ভাতিজা, তোমার কাপড়টি উঠিয়ে নাও। এটা তোমার কাপড়ের পরিচ্ছন্নতার জন্য এবং তোমার রবের নিকটও অপছন্দনীয়। হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি হিসাব করে দেখো আমার ঋণের পরিমাণ কত। তারা হিসাব করে দেখতে পেলেন ৮৬,০০০ দিরহাম বা এর কাছাকাছি। তিনি বললেন, যদি উমরের পরিবার পরিজনদের মাল দ্বারা তা পরিশোধ হয়ে যায়, তবে তা দিয়ে পরিশোধ করে দাও। অন্যথায় আদি ইবনু কাবের বংশধরদের নিকট হতে সাহায্য গ্রহণ করো। তাদের মাল দিয়েও যদি ঋণ পরিশোধ না হয়, তবে কুরাইশ কবিলা হতে সাহায্য গ্রহণ করবে, এর বাহিরে কারো সাহায্য গ্রহণ করবে না। আমার পক্ষ হতে তাড়াতাড়ি ঋণ আদায় করে দাও। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমতে তুমি যাও এবং বলো, উমর আপনাকে সালাম পাঠিয়েছে। আমিরুল মুমিন শব্দটি বলবে না, কেননা এখন আমি মুমিনগণের আমির নই। তাকে বলো, উমর ইবনে খাত্তাব তার সাথীদ্বয়ের পাশে দাফন হবার অনুমতি চাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চাইলেন। তিনি বললেন, প্রবেশ করো। তিনি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছেন। তিনি গিয়ে বললেন, উমর ইবনে খাত্তাব আপনাকে সালাম জানিয়েছেন এবং তার সঙ্গীদের পাশে দাফন হওয়ার জন্য আপনার অনুমতি চেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তা আমার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আজ আমি এ ব্যাপারে আমার উপর তাকে অগ্রগণ্য করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর যখন ফিরে আসছেন, তখন বলা হলো, এই যে আব্দুল্লাহ ফিরে আসছে। তিনি বললেন, আমাকে উঠিয়ে বসাও। তখন এক ব্যক্তি তাকে টেস দিয়ে বসে ধরে রাখলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি সংবাদ? তিনি বললেন, আমিরুল মুমিন, আপনি যা কামনা করেছেন তাই হয়েছে। তিনি অনুমতি দিয়েছেন।